শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো গত কয়েক পর্বে আমরা কিন্তু অনেক কিছুই শিখেছি। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করা শিখেছি। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ নিয়ে আসা শিখেছি, লিঙ্কস নিয়ে আসা শিখেছি, আমরা সিএসএস শিখেছি, সিএসএস দিয়ে আমরা বিভিন্ন টেক্সটে কালার দেওয়া শিখেছি। তো আজকের এই পর্বে আমরা কথা বলবো সিএসএস এর অন্যতম দুটো প্রধান প্রপার্টি ক্লাস এবং আইডি নিয়ে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা কোনো ওয়েবসাইট ডিজাইন করার জন্য সিএসএস এর ক্লাস এবং আইডি দুটো বিষয় নিয়ে প্রপার নলেজ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আজকে এই দুটো বিষয় নিয়ে আলাপ করব। ক্লাস মানে কি? প্রথমত ক্লাস মানে হচ্ছে নাম। যেমন ধরুন আমাদের এই যে হেডিংগুলো আছে, এগুলো সবগুলো এক নামে, একটাই নাম, সেটা হচ্ছে হেডিং ওয়ান। ঠিক আছে, তো এটা আমরা বোঝার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা সিএসএস লিখতে পারি। ঠিক আছে, যেমন ধরুন আমি এখন যদি হেডিং ওয়ানকে সিএসএস দেই H1, H1, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি লিখি কালার রেড, দেন আমরা এটাকে সেভ করব। সেভ করে আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এখন সবগুলোর কালার কিন্তু রেড হয়ে গেছে। ঠিক আছে, তো দ্যাট মিন্স এগুলোর সবগুলোর নাম কিন্তু হেডিং ওয়ান। ঠিক আছে, হেডিং ওয়ান ট্যাগ। ঠিক আছে, দেন আমরা এখন যদি আলাদাভাবে, যেমন ধরুন আমরা এই দ্বিতীয় লাইনের যে হেডিং ওয়ানটা আছে, এটাকে আমরা একটা ভিন্ন কালার দেব, তাহলে আমরা এটাকে কিভাবে ধরবো? তো এই ভিন্ন কালার বা ভিন্ন ডিজাইন বা ভিন্নতা আনার জন্য আমাদেরকে এখানে এটার নাম দিতে হবে। সেই নাম দেওয়াটাকেই বলে ক্লাস। ঠিক আছে, তো ক্লাস খুব সহজ একটা অ্যাট্রিবিউট। আপনি জাস্ট এখানে লিখবেন, একটা স্পেস দিয়ে ক্লাস লিখবেন, ইজ ইকুয়াল টু দিবেন, এই ডাবল কোটের ভিতরে আপনি যেটা লিখবেন সেটাই হবে এটা ক্লাস। ঠিক আছে, তো আমি এখানে এটার নাম দিতে পারি ক্লাস ওয়ান। দেন আমি এখন এই ক্লাস ওয়ানকে যদি সিএসএস দেই, ভালো করে লক্ষ্য করুন, এখন আমাদের সবগুলো কালার কিন্তু রেড। ঠিক আছে, আমি এখন চাইবো কি, এই দ্বিতীয় যে হেডিংটা আছে এটার কালারটা আমি গ্রিন করব। তো এটা গ্রিন করার জন্য আমি এখন এই ক্লাসটাকে ধরবো, ধরে এখন এখানে ক্লাসকে সিলেক্ট করার জন্য প্রথমে ডট দিতে হবে, দেন আমরা ক্লাসের নেম দেব। দেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব কালার, এখন আমরা দিতে পারি গ্রিন। দেন আমরা এটা সেভ করব। সেভ করে আমরা এখানে রিফ্রেশ দিলে দেখব যে আমরা আলাদাভাবে আমাদের এই নিচের হেডিং ওয়ানটাকে আইডেন্টিফাই করতে পারছি, এবং কি আমরা তাকে আলাদাভাবে কালার দিতে পারছি। তো এইরকম ভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য বা নাম দেওয়ার জন্য আমরা ক্লাসের ব্যবহার করতে পারি, বা ক্লাস এই জন্যই ব্যবহার হয়। ক্লাস মানে হচ্ছে যে কোনো কিছুর আলাদাভাবে নাম দেওয়া। তো আইডি মানে কি? আইডিটাও সেম। যেমন ধরুন আমি যদি এখন এখানে ক্লাসটা নিয়ে যদি আইডি নিতে চাই, এই 3 নাম্বারটাতে আইডি নেওয়ার জন্য আমি কি করব, আইডি ইজ ইকুয়াল টু দেওয়ার পরে এখানে যা লিখবো সেটাই কিন্তু আমাদের আইডি। ঠিক আছে, আইডি ওয়ান। দেন আমরা এটাকে সেভ করব। সেভ করে আমি যদি এখন এখানে লিখি আইডি, সিএসএস আইডি সিলেক্ট করার জন্য প্রথমে আপনাদেরকে হ্যাশ দিতে হবে। দেন আমরা আইডি ওয়ান নাম যে আইডিটা নিলাম সেটা নেব। নেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা এখানে লিখব কালার, আমরা দিতে পারি এটা ব্লু। দেন আমরা এটাকে সেভ করব। সেভ করে যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখুন আমরা কিন্তু এটাকেও আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি। তো এখন মোট কথা হচ্ছে আইডি আর ক্লাসের ব্যবহারটা কিন্তু প্রায় সেম। যদি আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে চাই, আমাদের সবারই কিন্তু একটা নাম থাকে। ঠিক আছে, তো সবার নাম কিন্তু যদিও এক মানে আলাদা আলাদা হয়, কিন্তু আমাদের প্রত্যেকের আইডি কার্ডটা কিন্তু স্পেসিফিক হয়। ঠিক আছে, তো আইডি মানে হচ্ছে এটা ইউনিকভাবে কোনো কিছু নেওয়া। তো আইডি নিয়ে যখন আমরা ভবিষ্যতে কাজ করব তখন আমরা বুঝতে পারবো না আইডিটা কেন ব্যবহার হয়। আপাতত আমরা ক্লাস নিয়ে কথা বলবো এবং কি ক্লাস নিয়ে কাজ করব। তো আশা করি আপনারা ক্লাস সম্পর্কে পুরোপুরি নলেজ নিতে পারছেন, এবং কি আশা করি আমিও আপনাদেরকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিস করবেন বেশি বেশি। বাই বাই।